আচ্ছা, আপনি যখন ফেসবুকে কোনো পেজের মাধ্যমে কোনো প্রোডাক্ট পারচেজ করার কথা ভাবেন, তখন সর্বপ্রথম কি মাথায় আসে? এক্স্যাক্টলি। সেই ফেসবুক পেজের ফলোয়ার্স কিরকম আছে, রিভিউ কয়টা আছে, কিরকম পোস্টে লাইক কমেন্ট হয়। এই প্রত্যেকটা বিষয় কিন্তু আমরা বিবেচনা করে ট্রাস্টের বিষয়টা নির্ধারণ করে থাকি। যেসব পেজে এই সকল বিষয়গুলো থাকে না, আমরা কিন্তু সেগুলোতে খুব একটা ট্রাস্ট করতে পারি না। অতএব ট্রাস্ট ইস্যু থাকে। এখন আপনিও হয়তোবা অনলাইনে দীর্ঘদিন যাবৎ ব্যবসা করে আসছেন এবং আপনার পেজেও হয়তো এই বিষয়গুলো রয়েছে, অর্থাৎ আপনার পেজে কাঙ্ক্ষিত ফলোয়ার্স নেই, রিভিউ নেই, কিংবা পোস্টে খুব একটা রিয়্যাক্ট বা লাইক কমেন্ট নেই, যার কারণে আপনার পেজেও কিন্তু অ্যাড ক্যাম্পেইন চালানোর পরেও কাঙ্ক্ষিত সেলস পাচ্ছেন না, কাস্টমাররা পারচেস করার ভরসা হারিয়ে ফেলছে। তাহলে এখন একটা কমন প্রশ্ন আমাদের সবার মনেই আসতে পারে, এই সমস্যার আসলে সমাধান কোথায়? তবে আমার কাছে মনে হয় এই সমস্যার একটা নির্ভরযোগ্য ভরসা হতে পারে একটি বিশ্বস্ত এসএমএম প্যানেল। এসএমএম প্যানেলের মানে হলো সোশ্যাল মিডিয়া মার্কেটিং প্যানেল। এটি এমন এক ধরনের ওয়েবসাইট যেখানে আমরা টাকার বিনিময়ে বিভিন্ন সোশ্যাল মিডিয়া ফলোয়ার সার্ভিস, রিভিউ সার্ভিস, লাইক কমেন্ট শেয়ার ইত্যাদি সকল সোশ্যাল মিডিয়া সার্ভিসগুলো নিয়ে থাকি। তাই আপনাদের সমস্যার কথা চিন্তা করে আজকে আমি এমন একটি প্যানেল নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি, যার নাম nsfollow.com। এই এসএমএম প্যানেলটি বাংলাদেশে দীর্ঘদিন যাবৎ বিশ্বস্ততার সাথে সার্ভিস দিয়ে আসছে। তাদের প্যানেলে আপনার সোশ্যাল মিডিয়া রিলেভেন্ট সকল সার্ভিস আপনি একসাথে পেয়ে যাচ্ছেন। তাহলে চলুন কম্পিউটার স্ক্রিনে চলে যাই, সেখানে গিয়ে অ্যাকাউন্ট ক্রিয়েশন থেকে শুরু করে অর্ডার পাবলিশ পর্যন্ত এ টু জেড বিষয়গুলো দেখে আসি। চলে আসলাম কম্পিউটার স্ক্রিনে। আমি এখানে একটি ব্রাউজার ওপেন করে নিয়েছি। আপনারা যে কোনো একটি ব্রাউজার ওপেন করে নেবেন। এবার আমরা এখানে সার্চ করব nsfollow.com। এটি হচ্ছে তাদের কাঙ্ক্ষিত ওয়েবসাইট। এখানে সবগুলো অপশন দেওয়া আছে, ফিচার্স দেওয়া আছে। যাদের হাতে একটু সময় হবে অবশ্যই সবগুলো অপশন ঘেটে ঘেটে একটু দেখে নেবেন। তো আমরা যারা নতুন আছি, অর্থাৎ এই প্যানেলে আমাদের কোনো অ্যাকাউন্ট নেই, সর্বপ্রথম কাজ আমরা এখানে সাইন আপ অপশনে প্রেস করে আগে একটা অ্যাকাউন্ট তৈরি করে ফেলবো। তো আমি এখানে সাইন আপ অপশনে প্রেস করলাম। এবারে আপনি এখানে যে কোনো একটা ইউজার নেম দিবেন, একটা ইমেল দিবেন, আপনার হোয়াটসঅ্যাপ নাম্বারটা অ্যাড করবেন, একটা পাসওয়ার্ড দিবেন এবং সেম পাসওয়ার্ডটাই কনফার্ম পাসওয়ার্ডে দিয়ে দিবেন। এবার আই এগ্রিতে প্রেস করে দিবেন। এবার জাস্ট সাইন আপ। তাহলে কিন্তু আপনার একটা অ্যাকাউন্ট এখানে মেক হয়ে যাচ্ছে, যে অ্যাকাউন্টের মাধ্যমে আপনি এসএমএম প্যানেলের যে কোনো সার্ভিস নিতে পারবেন। তো আমার যেহেতু প্রিভিয়াসলি অ্যাকাউন্ট আছে, তাই আমি কি করব, সাইন ইন অপশনে প্রেস করব। এবার আমার এখানে আমি ইউজার নেম অথবা ইমেইল এবং পাসওয়ার্ডটি বসিয়ে দিব। এবার জাস্ট সাইন ইন অপশনে প্রেস করে দিব। ব্যাস, আমরা কিন্তু আমাদের ড্যাশবোর্ডে চলে আসলাম। এটাই হচ্ছে আমাদের সেই কাঙ্ক্ষিত ড্যাশবোর্ড। তো সম্পূর্ণ ড্যাশবোর্ডটা আমরা একটু পরিচিত হয়ে নেই, যেন আমাদের কাজ করতে ইজি হয়। তো একদম বাম সাইডেই আছে নিউ অর্ডার। আমরা যখন কোনো সার্ভিস অর্ডার করব এই প্যানেলে, তখন অবশ্যই নিউ অর্ডার অপশনে ক্লিক করব। এরপর রয়েছে ম্যাস অর্ডার। যখন আমরা একটা লিঙ্কের মাধ্যমে বিভিন্ন কোয়ান্টিটি বা একাধিক অর্ডার প্লেসমেন্ট করব, ম্যাস অর্ডার যেটা, তখন হচ্ছে আমরা এই ম্যাস অর্ডারটা সিলেকশন করব। এটা নর্মালি আমাদের খুব একটা প্রয়োজন হয় না, একসাথে অনেকগুলো অর্ডার দেওয়ার জন্য এটা ব্যবহার করা হয়। এরপর রয়েছে সার্ভিসেস, মানে আমাদের এই প্যানেলে কোন কোন ক্যাটাগরির কি কি সার্ভিস আছে এবং কোনটার প্রাইস কত, এই সবগুলো ডিটেলস আপনি সার্ভিসেস অপশন থেকে পেয়ে যাবেন। এরপর রয়েছে অ্যাড ফান্ড, সবচেয়ে ইম্পর্ট্যান্ট একটা অপশন। আমরা যখন টাকা লোড করব, সেই লোড করার জন্য অ্যাড ফান্ড অপশনটা ক্লিক করব। এরপর রয়েছে অর্ডার। আপনি যখন একটা অর্ডার দিয়ে ফেলবেন, প্লেসমেন্ট করে ফেলবেন, তখন সেটা কি ইন প্রোগ্রেসে আছে নাকি পেন্ডিংয়ে আছে, নাকি কতটুকু কমপ্লিট হয়েছে বা কমপ্লিট হতে কয় ঘন্টা সময় লাগবে, এই যে ডিটেলসটা, সেটা আপনি অর্ডার সেকশনে দেখতে পারবেন। এরপর রয়েছে রিফান্ড। আপনি ধরেন আপনার এই প্যানেলে কোনো একটা অর্ডার দিয়েছেন, কিন্তু অ্যাডমিনের সাথে কথা বলে অর্ডারটা আপনি ক্যান্সেল করেছেন বা রিফান্ড পেয়েছেন, তখন এখানে দেখা যাবে যে আপনি কোন অর্ডার রিফান্ড পেয়েছেন বা কত টাকা রিফান্ড পেয়েছেন এইটা। এরপর রয়েছে এপিআই। আপনারা যারা এসএমএম প্যানেলের বিজনেস নিজেই স্টার্ট করতে চান, আপনারা চাইলে এই প্যানেলের এপিআই ব্যবহার করে নিজেও চাইলে এসএমএম প্যানেল সার্ভিস নিতে পারবেন বা সার্ভিস আপনি নিজেও সেল করতে পারবেন। এছাড়াও রয়েছে চাইল্ড প্যানেল। যারা একদম অল্প খরচে একটা এসএমএম প্যানেল বিল্ড করতে চান, ডোমেইন, হোস্টিং, সার্ভার সহ এ টু জেড ম্যানেজমেন্টের দায়িত্ব ওনাদের থাকবে, আপনি চাইলে ওনাদের চাইল্ড প্যানেল অপশনটি দেখতে পারেন। এরপর রয়েছে টিকেটস। যে কোনো সাপোর্টের জন্য আপনি চাইলে একটা টিকেট এখানে ওপেন করতে পারেন, নাম লিখবেন যে আপনার সমস্যাটা কি, আপনি কি বিষয়ে সমস্যা, আপনি কি সমাধান চাচ্ছেন, এগুলো ইম্পর্টেন্সগুলো দিয়ে জাস্ট ক্রিয়েট টিকেটে প্রেস করলে তাদের সাপোর্ট টিম আপনার সাথে যোগাযোগ করবে। এটা হচ্ছে বেসিক্যালি একটা সাপোর্ট সিস্টেম। এরপর রয়েছে অ্যাফিলিয়েটস। তাদের অ্যাফিলিয়েট লিঙ্ক আপনি চাইলে শেয়ার করে 2% কমিশনও আর্ন করতে পারছেন। তো অনেকগুলো অপশনই এখানে আছে। এবার ডান সাইডে দেখতে পাচ্ছেন একটা হোয়াটসঅ্যাপ আইকন আছে।
এবং বাম সাইডে কিন্তু একটা টেলিগ্রাম আইকন আছে। হয়তো আমার এই সার্কেল অপশনের কারণে আপনারা দেখতে পাচ্ছেন না। বাম সাইডে আছে একটা টেলিগ্রাম আইকন, ডান সাইডে আছে একটা হোয়াটসঅ্যাপ আইকন। অতএব সরাসরি আপনি চাইলে অ্যাডমিনের সাথে বা তাদের সাপোর্ট টিমের সাথেও কথা বলতে পারবেন হোয়াটসঅ্যাপ বা টেলিগ্রামে ক্লিক করে। তো এইবার চলেন আমরা একটা অর্ডার দিয়ে দেখি আসলে কিভাবে এটা কাজ করে। তো অর্ডার দেওয়ার জন্য সর্বপ্রথম আমরা অ্যাড ফান্ডে প্রেস করব। তার জন্য আমি এখানে অ্যাড ফান্ড অপশনে ক্লিক করছি। এবার আমাদের ফান্ডিং অপশনটা অ্যানাবল হবে। তো এখানে ইম্পর্ট্যান্ট কিছু নোটিশ দেওয়া আছে, চলেন এইটা আমরা একটু দেখে আসি। কনভার্সন রেট $1 সমান 130 টাকা। আচ্ছা, তাদের প্যানেলে $1 সমান 100 বাংলাদেশি টাকায় 30 টাকা হবে। মিনিমাম পেমেন্ট তারা সর্বনিম্ন 0.20 সেন্ট অ্যাকসেপ্ট করবে। যেমন আপনি ধরেন এখানে 0.10 সেন্ট দিলেন, মাত্র 0.10 সেন্ট বাংলাদেশি টাকায় 13 টাকা, এটা কিন্তু তারা পেমেন্ট নিবে না। মিনিমাম 0.20 এখানে আপনাকে দিতে হবে। ওকে, চেক আউট কারেন্সি ইউএসডি, আর এখানে কিছু অফার বা বোনাস দেওয়া আছে। আপনি যদি একসাথে $100 থেকে $999 পেমেন্ট করেন বা একসাথে লোড করেন, 3% আপনি বোনাস পাবেন, এই আর কি। তো আমি এখানে 0.50 সেন্ট অ্যাড করে দেখি, তাহলে 0.50 বাংলাদেশি টাকায় 65 টাকা। তো এবার আমি পে নাওতে প্রেস করব, অর্থাৎ আমি আমার এই প্যানেলে অ্যাড ফান্ড করছি। তো এখানে বিকাশ অপশন আছে, নগদ অপশন আছে, রকেট অপশন আছে। যেমন আপনি যদি বিকাশে ক্লিক করেন, এটা হচ্ছে বিকাশ পার্সোনাল। আমরা কিছু কিছু প্যানেলে কিন্তু বিকাশ মার্চেন্ট বা বিকাশ এজেন্টটাও দেখি, যেটা অটোমেটিক পেমেন্ট। তো এটা হচ্ছে আমাদের ম্যানুয়াল পেমেন্ট বলি। আমরা হচ্ছে আমাদের বিকাশ অ্যাপে যাব, সেন্ড মানিতে ক্লিক করব, এই নাম্বারে 65 টাকা সেন্ড মানি করব। যেই ট্রানজেকশন আইডিটা পাবো সেটা কপি করে আমরা এখানে বসাবো, ভেরিফাইতে ক্লিক করব, ব্যাস আমাদের পেমেন্ট কিন্তু এখানে লোড হয়ে যাবে। আর যে কোনো সমস্যায় অবশ্যই আমরা অ্যাডমিনের সাথে হোয়াটসঅ্যাপ বা টেলিগ্রামে কমিউনিকেশন করব। আমি বিকাশের মাধ্যমে পে করতে চাচ্ছি না, আমি হচ্ছে নগদের মাধ্যমে করব। তার জন্য নগদ মার্চেন্ট যে অপশনটা আছে ক্লিক করলাম। এবার এখানে কি লেখা, নগদ অ্যাপে যেতে হবে, মার্চেন্ট যেহেতু পেমেন্টে প্রেস করব, এই যে নাম্বারটা, এবং 65 টাকা আমি পে করতে হবে। তো আমি পেমেন্ট করে আবারও ব্যাক করছি। ওকে, আমি হচ্ছে পেমেন্টটা কমপ্লিট করে দিলাম। এবার আমাকে একটা ট্রানজেকশন আইডি তারা দিয়েছে, তো আমি ট্রানজেকশন আইডিটা আমি এখানে বসিয়ে দিলাম। এবার জাস্ট ভেরিফাই অপশনে ক্লিক করব, তাহলে কিন্তু আমাদের পেমেন্টটা এখন তারা ভেরিফাই করে দিবে। ওকে, অটোমেটিক ভেরিফাই হয়ে রিডাইরেক্ট করে নিয়েছে। যদি আমরা একটু নিউ অর্ডারে আসি এবং এইখানে যদি ডান পাশে ক্লিক করে দেখেন, 0.05 অর্থাৎ 50 সেন্ট কিন্তু আমাদের অ্যাকাউন্টে আছে। আমি যদি এটাকে বিডিটিতে প্রেস করি, তাহলে বাংলাদেশি কারেন্সি হয়ে যাবে, বাংলাদেশি টাকা এই যে 65 টাকা। ওকে, তো এবার হচ্ছে আমি নিউ অর্ডারে প্রেস করলাম। আমি যে কোনো একটা অর্ডার দিয়ে চলুন ট্রাই করি। আমি হচ্ছে আপনাদেরকে ফেসবুকের অর্ডারটা দেখাই, আপনারা সবগুলো একটু ঘেটে ঘেটে দেখবেন। যেমন টিকটক আছে, ইনস্টাগ্রাম আছে, ইউটিউব আছে, ফেসবুক আছে, হোয়াটসঅ্যাপ, লিঙ্কডইন, টুইটার, অনেকগুলো কিন্তু অপশন আছে। আমি ফেসবুকে প্রেস করলাম, এই যে তাদের ক্যাটাগরি, এটার মধ্যে আসলাম। আপনারা যে কোনো সার্ভিস অর্ডার করতে পারেন, অবশ্যই ডেসক্রিপশনটা দেখে নেবেন। আমি হচ্ছে বাংলাদেশি ফলোয়ারটা চাচ্ছি, এটা বেশি আমার কাছে ভালো লাগে। তো আমি ফেসবুক হিডেন বিটি ফলোয়ার, এটার মধ্যে ক্লিক করব। এবার এখানে আসবো, দেখেন ফেসবুক বিটি ফলোয়ার, ফেসবুক পেজ অথবা প্রোফাইল দুইটাতেই যাবে। ম্যাক্স 100K, একদিনে সর্বোচ্চ 100K পর্যন্ত আমরা অর্ডার করতে পারবো। এটা অবশ্যই নন ড্রপ, কখনো ড্রপ করবে না। 30 ডেজ রিফিল, মানে 30 দিনের মধ্যে যদি কোনো ফলোয়ার ড্রপ করে তারা আবার দিয়ে দিবে। মাত্র 29 টাকা 90 পয়সা, মানে মাত্র 30 টাকায় আপনি 1000 বাংলাদেশি ফলোয়ার্স পেয়ে যাচ্ছেন। জাস্ট ক্যান ইউ ইমাজিন। আর এটা হচ্ছে আপনার মাত্র 43 টাকা। তো আমি এই কম দামিটাই অর্ডার দিই, 30 টাকা। ওকে, দিয়ে দিলাম। ডেসক্রিপশনটা অবশ্যই একটু আপনি এখানে দেখে নেবেন। এরপর নিচে আসেন, কয় ঘন্টা সময় লাগবে, তারা বলতেছে অ্যাভারেজ টাইম 17 ঘন্টা। তো আমি এখানে একটা ইউআরএল দিয়ে দিব। ওকে, আমি এখানে একটা ইউআরএল দিয়ে দিলাম। এবার রয়েছে কোয়ান্টিটি, ওকে আমি এখানে কোয়ান্টিটি দিয়ে দিলাম 1000। ওকে, 1000-এর দাম হচ্ছে 29 টাকা 90 পয়সা, মানে 30 টাকা। এবার জাস্ট প্লেস অর্ডারে প্রেস করে দিব, তাহলে কিন্তু আমার অর্ডারটা এখন প্লেসমেন্ট হয়ে যাবে। ব্যাস, দেখতে পাচ্ছি অর্ডারটা প্লেসমেন্ট হয়েছে, অর্ডার সাকসেস। এটা হচ্ছে আমাদের অর্ডার আইডি, এটা আমাদের সার্ভিস নেম, এইটা আমাদের ইউআরএল। আমাদের বর্তমানে ব্যালেন্স আছে 35 টাকা। আমরা যদি এবার বাম পাশে অর্ডার সেকশনে ক্লিক করি, তাহলে দেখতে পারবো আমাদের অর্ডারটা এখন কিসে আছে। এটা কিন্তু পেন্ডিংয়ে আছে। যখন এটা কমপ্লিট হবে তখন এখানে কমপ্লিট লেখা থাকবে। এছাড়াও যদি কোনো ছোটোখাটো সমস্যা হয় যে কোনো সার্ভিস নিয়ে কাজ করতে গেলে, অবশ্যই আপনারা টেলিগ্রাম সাপোর্ট, হোয়াটসঅ্যাপ সাপোর্ট, এছাড়াও এই টিকেট অপশন, এই 3-4টা অপশন আপনারা ইউজ করতে পারেন তাদের সাথে কমিউনিকেশন করার জন্য। এই ছিল আমাদের আজকের প্যানেল। কতটা কম খরচে আপনি ভালো কোয়ালিটি ফলোয়ার নিতে পারছেন জাস্ট এই প্যানেল থেকে। আমি তো একটা দিয়ে দেখালাম, অবশ্যই সবগুলো ঘাটাঘাটি করবেন। তো পার্সোনালি আমার কাছে এই প্যানেলটা একটু চিপেস্ট মনে হয়েছে প্রাইজিংয়ের দিক থেকে। তো আপনারা চাইলে এটা ব্যবহার করে দেখতে পারেন, সম্পূর্ণ আপনাদের দায়ভার অনুযায়ী। তো সবাইকে অনেক বেশি ধন্যবাদ। আমাদের আজকের এই ভিডিওটা এই পর্যন্তই থাকছে। আল্লাহ হাফিজ।